দর্শক, আমরা বাজার দর আরো খবর জানবো। রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হয়েছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, আজকে শান্তিনগরের বাজারের কি অবস্থা, দরদাম কেমন দেখছেন জানাবেন। শাকিল, আমরা সকাল থেকেই শান্তিনগর বাজারে রয়েছি। এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই আমাদের কথা হয়েছে। এখন পর্যন্ত বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বগতি। চাল থেকে শুরু করে সবজি, মুরগির মাংস, গরুর মাংস, কোনো কিছুর দামই কম নয়। আসলে আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম যে আসলে হুট করে কেন এই ঊর্ধ্বগতি সবজির দামে। তারা বলছিলেন যে টানা বৃষ্টি হওয়ার কারণে উৎপাদন অনেকটাই কমে গেছে, এই কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমরা চালের দোকানিদের সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে এলসি জটিলতা এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আসলে দাম বেড়েছে। আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে বিক্রেতারা কিছু সবজির কথা, স্বস্তির কথা বললেও ক্রেতারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে রয়েছেন। আমরা ক্রেতার সাথেও কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে সরকার প্রস্তাবিত বাজেটে, নতুন বাজেটে আসলে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার কথা বললেও বাজারে কিন্তু সেটার কোনো প্রভাবই নেই। যদিও গেল জুনে মূল্যস্ফীতির 9-এর ঘরে নেমে এসেছে, যেটা আসলে গেল মে মাসে 9.46% ছিল, যেটি এখন 9.16% এসে দাঁড়িয়েছে। এবং খাদ্য মূল্যস্ফীতির কথাও যদি আমি বলি, মে মাসে 9.6% ছিল, যেটি এখন কমে 8.6% নেমে এসেছে। কিন্তু এর প্রভাব কিন্তু কোনোটাই বাজারে নেই। বাজারে সবকিছুর দামই ঊর্ধ্বগতি। তারা বলছেন, ক্রেতাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্যটা, এটা এখন আর নেই। তাদের কাটছাট করে বাজার করতে হচ্ছে। যারা সবজি কিনছেন তারা মাছ মাংস কিনতে পারছেন না, যারা মাছ মাংস কিনছেন তারা আসলে সবজির কথা চিন্তাও করতে পারছেন না। আপনাকে যদি বলি যে কিছু সবজির দাম অনেকটাই ঊর্ধ্বগতি, তার মধ্যে আসলে সব থেকে ঊর্ধ্বগতি হচ্ছে টমেটোর দাম। যেহেতু টমেটোর এখন মৌসুম নয়, সেই জন্য আসলে ভারত থেকে টমেটো নিয়ে আসতে হচ্ছে, সেই কারণে টমেটোর দাম প্রায় 200 ছাড়িয়েছে। এবং আপনাকে যদি বলি কাঁচামরিচের দাম বেড়েছে 120 টাকা কেজিতে। এবং আমরা বিক্রেতার কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই দুই পণ্যের দাম এতটা বাড়তি কেন। টমেটোর বেলায় তারা বলছেন যে উৎপাদন নেই সেই জন্য, এবং কাঁচামরিচের বেলায় তারা বলছেন আসলে কাঁচামরিচ আসলে বৃষ্টির কারণে অনেক কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে, সেই কারণে দাম বাড়তি। এবং আপনাকে যদি শেষ করতে চাই যে বেগুনের দাম বলে, বেগুন আসলে 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই অজুহাত দিয়ে যাচ্ছেন যে বৃষ্টির কারণে আসলে সবকিছুর দামে ঊর্ধ্বগতি। এখান থেকে ছিল মৌরিন, সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার যেতে চাই রাজধানীর বাইরে, নরসিংদীতে, যেখানে রয়েছেন সঞ্জিত শাহ। সঞ্জিত, জানাবেন নরসিংদীতে আসলে বাজার পরিস্থিতি কেমন দেখছেন। শাকিল, নরসিংদীর বাজারগুলোতে কিন্তু সবজির বেশ ভালো সমারোহ রয়েছে এবং সকল ধরনের সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং দামও কিন্তু হাতের নাগালে রয়েছে। আমি যদি বাজারের যে দাম সেটি আপনাকে জানাতে চাই, আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, বেগুন বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, পুঁই শাক বিক্রি করা হচ্ছে 20 টাকা মোটা, দাঁড়া যেটি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 30 টাকা, জালি প্রতি পিস জালি বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা, চিচিঙ্গা যেটি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 50 টাকা, কাঁকরোল বিক্রি করা হচ্ছে 40 টাকা, করলা যেটি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 50 থেকে 60 টাকা। তবে আলুর দামটা কিছুটা বেড়েছে। আলু বা এক সময় গত সপ্তাহ 25 টাকা থাকলেও আজকের বাজারে কিন্তু 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে। তো কাঁচামরিচ যেটি রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা, লেবুর দাম একেবারেই সস্তা, 20 টাকা হালি, যে লেবু এক সময় 100 টাকা বিক্রি হতো। কুমড়া যেটি রয়েছে, প্রতি চির কুমড়া বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে, কলা বা কাঁচা কলা বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা হালি দরে। এক কথায় বলতে গেলে সবজির যে বাজার, আজকের বাজার, সেই বাজারে সবজির বেশ সরবরাহ রয়েছে, একই সাথে দামের খুবই হাতের নাগালে রয়েছে। কৃষক যারা রয়েছে তারা বলছে যে নরসিংদীর যে সবজি ক্ষেত গুলা রয়েছে সেখানে এবারে সবজি ভালো উৎপাদন হয়েছে, যার কারণে সবজির দাম তুলনামূলক কিছুটা কম রয়েছে। তবে গত 2-1 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে
সেই বৃষ্টিতে কিন্তু আপনার হওয়ার কারণে কিন্তু সবজির যে ক্ষেত রয়েছে সেখানে কিছুটা প্রভাব পড়েছে। পরবর্তীতে আসলে সেটা দাম বাড়ে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আজকের বাজারের পরিস্থিতি খুবই ভালো এবং স্বাভাবিক রয়েছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকেও। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমরা বাজার দরের খবর জানছিলাম।